গুড মর্নিং। দেখো শান্তিপুরে দুদিন মানে ক্লান্তিতে চোখও খুলতে পারছি না, যে বসে আছি সর্বাঙ্গে ব্যথা। যাই হোক, আজকে আমরা যাচ্ছি মায়াপুর। মায়াপুর ইস্কনের হেড কোয়ার্টার বলা যেতে পারে না, এখানেই প্রথম। তারপরে অনেক জায়গায় শুরু হয়েছে, ইভেন আমাদের মুম্বাইতেও ভীষণ ভালো ইস্কনের টেম্পল, তোমাদের সেটাও দেখিয়েছিলাম। তো চলো মায়াপুর যাই। কতটা রেকর্ডিং করতে পারবো কোনো আইডিয়া নেই, বাট চেষ্টা করব। তোমরা সঙ্গে থেকো যতটা পারি। এই দেখো আমার মেয়ের অ্যাজ ইউজুয়াল সাজগোজ শুরু হয়ে গেছে। Of course, no ইয়েস time. ইয়েস। আর আমার সাথে দেখো পিছনে আছে দেবজানি আর ভাই, হাই করে দাও। আমি সেজেগুজেই উঠেছি। ইয়েস। আর এই পাশে দেখো আমার মাইমা, আর সামনে দেখো আমার ভাই মানু, হাই করো। ইয়েস। ছোটবেলায় আমরা ভীষণ মজা করতাম, বহু বছর পর আবার একসঙ্গে ভাই, আমি, মানু, আর অ্যাকচুয়ালি আরেক ভাইও এসেছিল, কিন্তু তখন আর রেকর্ডিং করা হয়ে ওঠেনি। তো আমরা মানে গুছিয়ে আড্ডাও মেরেছি ভাই বোনেরা। তো এখন আমরা মায়াপুর যাচ্ছি, আশা করছি খুব ভালো কাটবে দিনটা। আর বাড়ি ফিরবো কখন মনে হচ্ছে গিয়েই শুয়ে পড়বো। যাই হোক, চলো। চলো। দেখো এখানে জুতো মোবাইল সব রেখে তারপর ভেতরে ঢুকতে হবে, কাজে বুঝতে পারছো কোনো রেকর্ডিং করা সম্ভব না, তাই বাইরে থেকে তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। অসম্ভব ভিড় আজকে। আজকে অন্নকূট আছে, মানে পা রাখার জায়গা নেই, গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সামনে ভিড়, দেখো শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমরা প্রসাদ গ্রহণের জন্য যাচ্ছি। দেখো আমরা এখন প্রসাদের জন্য যাচ্ছি। আগে ভিড় দেখো, কুপন কাটতে হয়, কুপন কেটেছি আমরা এসেই। এবার লাইন দেখো। একদম অল্প দেবেন। দেখো প্রসাদ দিয়েছে, এটা হচ্ছে পায়েস, রুটি, ভাত, ডাল, পাঁচ মিশালি সবজি, ছোলা। এটা কি রে, পকোড়া? হ্যাঁ পকোড়া। টাটা করো মানু। টাটা। চলো টাটা, বাই বাই, দেখা হবে। ওকে টাটা। দেখো আমরা মায়াপুর থেকে বেরিয়ে গেছি, মানে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আজকে কি বলবো।
আগে যখন এসেছি না ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল, জানি না আজকে অন্নকূট ছিল নাকি, মানে লাখ লাখ লোক, আর মানে সে অসহ্য লাগছে, এত প্রচন্ড গরম। নর্মালি আগে আমরা যখন আসতাম না কালী পুজোয়, তখন খুব ভালো ঠান্ডা হতো, ছোটবেলা তো ভীষণ ঠান্ডা হতো, তারপরে যাই হোক মানে ঠান্ডা এখন কমে গেছে, বাট এরকম গরম। আর মায়াপুরে যেহেতু দিনের বেলা প্রচুর হাঁটতে হচ্ছে, প্রচুর লাইন তোমাকে দেখালাম, মানে আমরা সবাই তিতি বিরক্ত যাকে বলে, আর এতটাই ক্লান্ত লাগছিল তখন না তোমাদের সাথে কথা বলার মতো অবস্থাতেও ছিলাম না। তো খানিকক্ষণ বসেছি গাড়িতে, একটু ঠান্ডায় বসে ভালো লাগছে, তাই ভাবলাম একটু বলি। খুবই দুঃখ পেয়েছি। আর আমি একটু দেখাচ্ছি কার কিরকম এক্সপিরিয়েন্স। কেমন লাগলো মায়াপুর তোমার? মানে আনফরচুনেটলি খুব ভালো লাগেনি, যেটা অবস্থা দেখতে পাচ্ছেন, দুলটুল সব খুলে ফেলেছি। পারলে এতই গরম ছিল, কিন্তু মানে টেরিবল এক্সপিরিয়েন্স, সাংঘাতিক গরম আর রোদ্দুর, আর মানে কান্নাই পাচ্ছিল সত্যি কথা বলতে। খাবারের লাইন, এভরিথিং, যে আইটেমটা পছন্দ হয়েছিল সেটা ছাড়া সব রিপিট ছিল, কিন্তু ওটা দিচ্ছিল না। মানে খুবই মানে ভেরি মানে আনস্যাটিসফ্যাক্টরি এক্সপিরিয়েন্স। আর এখান থেকে হরি বল, আর মায়াপুর হবে না ভাই। আপনি বলুন মাতা, আপনার কি অভিজ্ঞতা? ওই শুধু মাতা আর প্রভু ছাড়া আর কিছু আমরা পাইনি মায়াপুরে। মানে এত ভিড় আর এত গরম, শরীর খারাপ লাগছে, তার মধ্যে ধাক্কা ধাক্কি, খুব খারাপ এক্সপিরিয়েন্স। খাবারের লাইন প্রচন্ড, যদিও শুরু হতে আমাদের সবাই আমরা ঢুকে গেলাম, কিন্তু সে এমন জিগজ্যাগ লাইন, অনেক সময় লেগেছে। মানে যতটা ভালো ভেবেছিলাম, মানে যতটা মন খুশি নিয়ে গেছিলাম, সেই অনুযায়ী আমাদের ভালো লাগলো না। না অ্যাকচুয়ালি আগে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আর সেরকমই আমরা এক্সপেক্ট করে গেছিলাম। মেইন প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি লাইন টাইন কোনোটাই গায়ে লাগতো না যদি গরমটা না থাকতো, এত গরম। এনিওয়ে আশা করছি এবার বাড়ির পথে যাচ্ছি, তো খুব সুন্দরভাবে বাড়ি পৌঁছে যাব। বাড়ি পৌঁছে যদি অবস্থা থাকে, মানে কতটা টায়ার্ড হয়ে যায়, কারণ অলরেডি বিধ্বস্ত, তো তাহলে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো আপাতত আশা করি জার্নিটা খুব সেফ এন্ড সুন্দর হবে। হরি বল, হরি বল, হরি বল।